এঁচোড় চিংড়ি তো আমরা অনেক বানিয়ে খাই, অনেকই বানানো হয়, কিন্তু এঁচোড় চিংড়ি আজকে বানাইনি, বানিয়েছি এঁচোড় চিকেন। তো ভিডিওটা দেখতে গেলে সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না কেউ। সবাই সাথে থেকো, ভিডিওটা তাহলে কন্টিনিউ করো। আমি শেয়ার করছি, রেসিপিটা শেয়ার করব, মানে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। অনেকেই বানিয়েছে দেখছি, তার জন্য আমি আজকে বানালাম। আজকে এই বাড়িতে প্রথম বানানো হলো, মানে আমি তো প্রথম বানালামই, এই বাড়িতেও প্রথম বানানো হলো এঁচোড় চিংড়ি, এঁচোড় চিকেন রেসিপিটা আজকে তাহলে শেয়ার করছি। দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে দেখো না কেউ, বারবার বলছি। স্কিপ করে দেখলে তোমাদের চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। স্কিপ করে না দেখে ভিডিওটা পুরো দেখো, সাথে থেকো। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে বানাবো এঁচোড় চিকেন বানাবো, রেসিপিটা শেয়ার করব। সেজন্য দেখো আজকে একটু ব্লিঙ্কিটে চিকেনটা অর্ডার করেছিলাম, দিয়ে গেল। আর টক দই, যেটা আমি খাই, ওই টক দইটা অর্ডার করে দিয়েছিলাম। চিকেনটা ভালোই দিয়েছে, আর ভালোই দেয় চিকেনটা। আমি এটা নিয়ে 4-5বার নেওয়া হয়ে গেল। ভালোই চিকেনটা ওরা দেয়। আর এখানে দইটাও খুব ভালো, তোমরা এই দইটা ট্রাই করে দেখতে পারো। এটা ব্লিঙ্কিটেই পাই, আর কোথাও পাই না সেরকম। এই দইটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে। চলো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নুন, ভিনিগার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টমেটো সস, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রাখলাম। এখন ম্যারিনেট করে রেখে দিলাম, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন আমি আলুগুলো ভেজে নেবো। একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। তারপরে এঁচোড়টা সিদ্ধ করে রাখা আছে, এঁচোড়টা আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, ম্যারিনেট করে এখন চাপা দিয়ে রেখে দিই। দিয়ে এখন এদিকে ভাজাগুলো কমপ্লিট করি। চিকেনটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এখন এখানে দেখো, এখানে দেবো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এঁচোড় সিদ্ধ করে রাখা এঁচোড়, সমস্ত কিছু এবার দেখিয়ে দিচ্ছি কী কী দেবো। আদা রসুনের পেস্ট সবই রেডি করে রাখলাম, রেডি করে রাখছি। দেখি আমি একটুখানি চা খেয়ে আসবো, চা খেয়ে এসে তারপর রান্নাটা চাপাবো। চিকেন ম্যারিনেট করে চাপা দিয়ে রাখলাম, এখানে দেখিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবই দেখিয়ে দিলাম। এঁচোড় সিদ্ধ করে রাখা এঁচোড় সমস্ত কিছু রেডি রইল, এটাও চাপা দিয়ে দেবো। দিয়ে এখন আমি চা খেতে যাবো, চা খেয়ে এসে পরে 8টার পর চাপাবো। তোমাদের বললাম চা খেয়ে আসবো, এখন চাটা বানাচ্ছি। চাটা বানিয়ে নিয়ে ছেঁকে নিয়ে শাশুড়ি মাকে দেবো, হাজব্যান্ডকে দেবো, আমি নেব। চাটা করে খাই, খেয়ে তারপরে রান্না করতে আসবো। চাটা ফুটে উঠেছে, এবং চা আর বিস্কুট ওদের দিয়ে দিয়ে আমারটাও নিয়ে আমি ঘরে আসি। চা হয়ে গেছে, ফ্লাস্কে চা রেখে দিয়েছি। আর এটা শাশুড়ি মায়ের আর হাজব্যান্ডের চা, এই ননদের চা, ননদ এসছে, ওকে দিয়ে দিলাম চা। আর চা একটুখানি ফুটিয়ে নিলাম, এবার আমি ফ্লাস্কে ঢালবো, আর আমারটাও ঢালবো, ঢেলে নিয়ে বসবো। রান্নার সব কিছু একদম রেডি না করে নিয়ে আমার রান্না করতে ইচ্ছে করে না। রান্নার সমস্ত রেডি করে নিয়েছি, স্ল্যাবগুলো এমনি ফাঁকা করে নিয়েছি। আমার হাতে গোড়া জিনিস থাকলে আমার সেই রান্নাঘরেতে রান্না করতে ইচ্ছে করে না, ভীষণ বিরক্ত লাগে। আর এটা আমার চা, এই যে ফ্লাস্কেও চা রেখে দিলাম। গ্যাসের ওপর কড়া, খুন্তি সব রেডি রইল, সমস্ত কিছু রেডি। দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি, দেখো দেখিয়ে দিলাম, একদম সমস্ত কিছু রেডি রইল। এখন আমি শান্তিতে বসে চা খাবো, তারপর অন্য কথাই। আমার চা নিয়ে নিয়েছি, এবার ঘরে নিয়ে চলে যাই, আমি চা খাই। তারপরে যে স্পাইস কন্টেনারগুলো দেখো সমস্ত কিছু রেডি করে রাখলাম, সব রেডি, শুধু আসবো আর একের পর এক স্টেপ বাই স্টেপ করবো, করে রেডি করে নেবো একদম রান্নাটা। আমি এইভাবেই করি, সমস্ত হাতে করে রেডি না থাকলে আমার ভালো লাগে না। ওদের চা দিয়ে
শাশুড়ি মাকে ননদকে চা দিয়ে চলে এসেছি আমার চা নিয়ে ঘরে, চা খাবো। আমি 8:30টার সময় রান্নাঘরে আসলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে দেখো গরম হয়ে গেছে। এবারে হলুদ আর নুন দিয়েছি তেলেতে, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখন একটু ভাজবো, ভেজে আলুগুলো তুলে নিয়ে তারপরে এঁচোড়টা ভাজবো। এঁচোড়গুলো সিদ্ধ করে রাখা আছে, এবার একটু হালকা করে একটু ভেজে নেবো, নুন হলুদ দিয়েই হালকা করে একটু ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম প্লেটে। রেখে এবার ওই তেলেতে দেখো এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ একটু নুন দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়ে করলে খেতে আরও ভালো হয়। খুব ভালো করে কষে রান্নাটা করব, খুব ভালো করে কষতে হবে, কারণ যেহেতু চিকেন হবে, চিকেন আছে, এঁচোড় আছে, আলু আছে, খুব ভালো করে কষতে হবে। কষে নিয়ে রান্নাটা করব। এবার এঁচোড়গুলো ভাজা হচ্ছে, আমি এখানে দেখিয়েছিলাম তেজপাতা, পেঁয়াজ, টমেটো এগুলো তো নিয়েছি, ইউজ করব। আর এখানেতে গরম মশলা দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি প্লেটে। এবার দেখো, এবারে তেলেতে গরম মশলাগুলো দেবো, তেজপাতাটা কেটে দেব, দারচিনি, লবঙ্গ, এলাচগুলো ফাটিয়ে দেব। আর এখানে আমি ইউজ করব সানরাইজের শাহি গরম মশলা। এঁচোড়গুলো তুলে নেওয়ার পর তেলেতে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা গ্রেভি বানিয়ে নেবো। আর নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে টমেটো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি গলে যাবে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করছিলাম। করতে করতে দেখো গ্রেভিটা তৈরি হচ্ছে। এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষেছি। খুব ভালো করে যখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কষা হয়ে গেছে গরম মশলার সাথে, তেজপাতার সাথে, তখন দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। তারপরে দেবো টক দই। এই যে দইটা আমি খাই বললাম, ওই দইটাই আমি এখানে ইউজ করছি। এখানে টক দই দেবো, দিয়ে দিলাম টক দই, 4 চামচ টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পর ভালো করে দেখো কষেছি। কষার পর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। এইবারে দেবো সানরাইজের গুঁড়ো গরম মশলাটা দেবো। না কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করছি না, বারবারই বলে দিই, এটা আমি এটা ইউজ করি, খুব ভালো রান্নার স্বাদ আনে। এই সময় একটু গুঁড়ো গরম মশলাটা দিলে টেস্টটা আরও ভালো হবে। ভালো মতন খুবভাবে কষছি দেখো। টক দইটা দেওয়াতে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, টক দই সব কিছু থেকে এবার জল ছাড়তে শুরু করেছে। আর এই সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলাটা খুব সুন্দর রান্নায় স্বাদ আনে, ওই জন্য আমি এটা ইউজ করি। অনেকক্ষণ ধরে কষছি, খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবারে কাশ্মীরি মির্চ একটু অ্যাড করলাম, অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, দিয়ে এবারে ভালো করে আবারও কষে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি, দেখো কষা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিতে হবে আলু আর এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। এবারে আলু আর এঁচোড়গুলো দিয়ে ভালো করে কষবো। এই যে দেখিয়ে দিলাম, আলু আর এঁচোড়গুলো দিয়ে দিলাম। আলু এঁচোড় দিয়ে খুব ভালো করে এবার চিকেনের সাথে কষে নিতে হবে, গ্রেভিটার সাথে চিকেনের সাথে খুব ভালো করে কষানো চিকেনের সাথে আলু আর এঁচোড়টাকেও ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়েছি, খুব ভালো করে গ্রেভির সাথে কষানো চিকেনের সাথে আলু এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে নুন দিয়েছি আর পরিমাণ মতন চিনি দিয়েছি। এবার শাহি গুঁড়ো গরম মশলাটা আর একবার দেবো, আর একটু দিয়ে দেবো, আর একটু দেবো, দিয়ে তারপরে আর একটু ভালো করে কষে নিয়ে তারপরে জল দেবো। জল প্রথমে একদমই দেবে না, বা আমিও দিইনি, দেবও না। দেখো কতখানি জল বেরিয়েছে, তাতে অত কষা হয়েছে তো ওতে জলটা বেরিয়েছে। আদা রসুন বাটা আছে, টমেটো, পেঁয়াজ, টক দই সব কিছু, চিকেনে নিজস্ব একটু জল থাকে, সে সব কিছু নিয়েই জলটা বেরিয়েছিল। এবার তারপর আমি গুঁড়ো গরম মশলা দিলাম, দেওয়ার পর ভালো করে আরেকবার কষে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়েছি। এবারে ফুটতে দেবো, সিদ্ধ হতে দেবো। এঁচোড় তো সিদ্ধ করাই আছে, আলুটা শুধু ভেজে নিয়েছি, আলুটাও সিদ্ধ হবে, চিকেনগুলো সিদ্ধ হবে। এবারে ঢাকা দিয়ে দিয়েছি, এবারে এটা ফুটে উঠলে মানে সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি।
এই যে ঢাকাটা খুললাম, খুলে একবার দেখালাম, দেখো ফুটে উঠেছে। এবারে খুব ভালো করে কষেও নিয়েছি আমি, মাঝে আরেকবার এসে ভালো করে ওপর নিচ করে একদম খুব ভালো করে কষে মানে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে গিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম, দেখো ফুটে উঠেছে। এবারে আর একবার চাপা দিলাম, তারপরে হয়ে গেলে একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমার এঁচোড় চিকেন একদম রেডি হয়ে গেছে। চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু এঁচোড় তো সিদ্ধ করাই আছে, চিকেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা খুবই ভালো দিয়েছে ব্লিঙ্কিটে, দারুণ চিকেন দিয়েছে। তো দেখো আমার হয়ে গেল এঁচোড় চিকেন, ফাইনাল লুক দেখিয়ে দিলাম এঁচোড় চিকেনের। কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা আমি সম্পূর্ণ নিজের থেকে বানালাম, একদম নিজে থেকে, কারুর দেখিনি, সম্পূর্ণ নিজের থেকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও কারোর থেকে দেখে করলেও কোনো অসুবিধে নেই, সবাই সবার থেকে দেখে নিয়েই করতে পারে, শেখার তো কোনো বয়স নেই, সবাই সবার থেকে শিখতে পারে। তো সবাই পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।